परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर अतुल चरण जानाई आमार शत शत कोटि दंडवत प्रणाम। जय गुरु सकल इष्ट प्राण दाता मायरा, शरीर धारण करेছে যখন শরীর ধর্ম মানতেই হবে। মেনে করার খাঁকতি যেমন তদনু খাঁকতি রবে। সেই বিগ্রহের মন্দিরের বৃহত্তম অঙ্গ যকৃৎ অর্থাৎ লিভার, যেটা মন্দিরকে সুন্দর রাখে, সুস্থ রাখে, সংক্রমণ প্রতিরোধ করে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, দূষিত পদার্থ দূর করে, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, প্রোটিন তৈরি করে এবং পিত্ত নিঃসরণ করে হজমে সাহায্য করে। কিন্তু লিভার সংক্রান্ত সমস্যাগুলি বেশিরভাগ মানুষের কাছে অজানা। চিকিৎসার উন্নতির সঙ্গে সঙ্গে জীবনের গড় আয়ু যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি লিভার সংক্রান্ত সমস্যাও কিন্তু ক্রমাগত বেড়ে চলেছে। হার্ট, কিডনি, স্নায়ু সংক্রান্ত সমস্যা যেভাবে আমাদের মনোযোগ আকর্ষণ করেছে, লিভার সংক্রান্ত সমস্যা নিয়েও কিন্তু আমরা সেভাবে সচেতন নই। সবচেয়ে মজার ব্যাপার হলো লিভার সবচেয়ে সহনশীল অঙ্গ। যদি লিভার সংক্রান্ত সমস্যা অনেক বছর ধরে থাকে এবং শেষমেশ যদি না সেবা শুশ্রূষা করা হয়, তবে এটা দীর্ঘমেয়াদী রোগের আকার ধারণ করে। তাই বিপদের দিকগুলি সম্পর্কে যদি আমরা একটু সচেতন হই এবং রোগের প্রক্রিয়া সম্পর্কে যদি নিজেদের প্রতি যত্নবান হওয়া যায়, তাহলে আমরা একটি সবল লিভার নিয়ে সুন্দরভাবে আমাদের জীবনকে পরিচালিত করতে পারবো। এই যে বর্তমানে এত পেটের সমস্যা, লিভার দুর্বল হয়ে যাওয়ার যে ব্যাপারগুলো সামনে আসে, এই সমস্ত সমস্যার জন্য কিন্তু পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে শরীর স্বাস্থ্যকে সতেজ রাখা, সুস্থ রাখার বিধিবিধানগুলো দিয়েছিলেন। তো আজকে আমরা আলোচনা করব যে লিভারকে কিভাবে সুস্থ সবল চাঙ্গা রাখা যায়। যদি লিভার চাঙ্গা থাকে তাহলে শরীরও কিন্তু চাঙ্গা থাকবে। লিভার ঠিক থাকলে আমাদের শরীর থেকে অজস্র পেটের রোগ কিন্তু দূর হবে এবং অনেক জটিল রোগ থেকে কিন্তু আমরা মুক্তি পাবো। তাই লিভারকে সুস্থ সবল রাখার জন্য আমরা আজকে বিশেষভাবে জেনে নেব যে কোন বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হবে। সদ্য ডক্টর অশোক কুমার চৌধুরী তিনি এ বিষয়ে বিশেষ কিছু পরামর্শ আমাদের প্রতি প্রত্যেককে দিয়েছেন, যে উপায়গুলো অবলম্বন করলে সহজেই আমরা আমাদের লিভারকে সুস্থ রাখতে পারবো এবং সকল প্রকার লিভার এবং লিভার সংক্রান্ত সমস্যা এর থেকে বাঁচার পথ কিন্তু পাবো। এছাড়া পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর যে আমাদেরকে বলেছেন শরীরকে সুস্থ সবল রাখতে হবে, স্বাস্থ্য সদাচার নীতি মেনে শরীর যাতে ভালো থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে, তো ঠাকুরের এই কথাটাকেও কিন্তু মানা হবে। আর ঠাকুর আমাদেরকে বিভিন্নভাবে শরীরকে সুস্থ সবল রাখার বিধান দিয়েছেন। তো এই আলোচনার মধ্য দিয়ে আমরা কিন্তু তাঁর বিধান এবং ডক্টর অশোক কুমার চৌধুরী মহাশয় যে কথাগুলো আমাদেরকে বলেছেন লিভারকে সুস্থ সবল রাখার জন্য, যে যে বিধিবিধানগুলো আমাদেরকে মেনে চলতে হবে, যে নিয়মগুলো মানতে হবে, চলুন আমরা প্রত্যেকে জেনে নিই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO 2014 সালের মে মাসের তথ্য অনুযায়ী প্রতি বছর ভারতে লিভার সংক্রান্ত রোগে মৃত্যু সংখ্যা প্রায় 2.2 লাখে এসে পৌঁছেছে, যা প্রতি বছর সমগ্র মৃত্যুর 2.44%। সিরোসিস রোগে আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা বাড়ছে এবং 2020 সালে এটি মৃত্যুর ঘটনার কারণগুলির মধ্যে 12তম হিসেবে দাঁড়াবে। এমনটাই কিন্তু 2014 সালের রিপোর্ট অনুযায়ী তখনই বলে দিয়েছিলেন। আর বর্তমানে 2025 সাল চলছে, তো এর সংখ্যা কিন্তু আরো বেশি বেড়ে গিয়েছে। সিরোসিস এক চিন্তার কারণ, শুধুমাত্র এটি মৃত্যু ডেকে আনে বলে নয়, এর চিকিৎসা ব্যয় সাপেক্ষ এবং জীবনভর চালাতে হয় এবং জীবনের একটি বড় অংশ হাসপাতালে কাটে। কিন্তু এই রোগের ভালো দিক হলো এই যে সিরোসিস সংক্রান্ত সমস্যা তৈরি হতে 15-20 বছর সময় লাগে এবং প্রথম দিকে যদি রোগ নির্ণয় এবং চিকিৎসা করা যায়, এই রোগ সংক্রান্ত সমস্যা এড়ানো যায়। আগামী দিনে এই সমস্যা আমাদের কাছে বড় প্রতিবন্ধকতা হিসেবে দাঁড়াবে এবং ছোট ছোট প্রতিষেধক কিছু উপায় অবলম্বন করলে আমরা আমাদের এবং একই সঙ্গে আমাদের সমাজকে সহায়তা করতে পারবো।
তাই স্বাস্থ্যের বিধান জানা এবং চর্চা করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে স্বাস্থ্যকর রাখতে পারি। আমাদের জানা দরকার কি করতে হবে এবং কিভাবে এড়িয়ে চলতে হবে। শ্রী শ্রী ঠাকুরের কথায়, কি করে বা কি এড়িয়ে স্বাস্থ্যটি তো নিটল থাকে, ওই তো বুঝি স্বাস্থ্যবিধি, পড়বি না যায় রোগ বিপাকে। ভারতে লিভার সংক্রান্ত রোগের প্রধান কারণগুলো চলুন আমরা সবার প্রথম জেনে নেওয়ার চেষ্টা করি। স্থূলত্ব এবং ফলস্বরূপ ফ্যাটি লিভারের রোগ ক্রমশ সাধারণ এবং প্রধান লিভারের রোগ হিসেবে দেখা দিচ্ছে। ফ্যাটি লিভার আমাদের নীরবে হনন করে এবং দীর্ঘদিন ধরে থাকলে তা সিরোসিসের দিকে নিয়ে যায়। সারা পৃথিবীর তথ্য পরিসংখ্যান অনুযায়ী ভবিষ্যতে এটাই হবে সিরোসিসের সবচেয়ে প্রধান কারণ। অ্যালকোহল সংক্রান্ত লিভারের রোগ দিন দিন দ্রুত হারে বাড়ছে। এটি প্রথমে জন্ডিস আকারে থাকে, পরে যদি আবার নেওয়া হয় তাহলে লিভার তার কার্যক্ষমতা হারায় এবং সিরোসিস দ্বারা আক্রান্ত হয়। 34% ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে। আর একটি কারণ হচ্ছে ভাইরাস ঘটিত হেপাটাইটিস বা হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এর জন্য ঘটে। এই ধরনের রোগ দীর্ঘ সময় সুপ্ত অবস্থায় থাকে এবং এটি মা থেকে শিশুর শরীরে বা রক্তের আদান প্রদানের মধ্য দিয়ে সঞ্চারিত হয়। দক্ষ নজরদারির মধ্য দিয়ে এটাকে এড়ানো যেতে পারে। লিভারের ক্ষতির শেষ পর্যায়ে হচ্ছে সিরোসিস, যেখানে লিভারের কোষগুলি নষ্ট হতে থাকে এবং লিভারে চিরস্থায়ী ক্ষত তৈরি হয়। সিরোসিসের ফলে ক্ষুধামন্দ, দৌর্বল্য, গাত্রবর্ণ হলুদ হয়ে যাওয়া, রক্তবমি বা কালো পায়খানা, পা এবং পেট ফুলে যাওয়া এবং সঙ্গে বিভ্রান্তি বা কোমা এসব লক্ষণ কিন্তু দেখা যায়। সিরোসিস জটিল আকার ধারণ করলে লিভার প্রতিস্থাপন অপরিহার্য হয়ে ওঠে। সদাচারের অভাব, দূষিত জলের ফলে নিয়মিত ব্যবধানে জন্ডিসের প্রাদুর্ভাব দেখতে পাওয়া যায়, যা হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই এর প্রভাবে ঘটে। এগুলি ক্ষণস্থায়ী রোগ এবং এর প্রতিকার তথা নিরাময়ের প্রয়োজন। তবে 1 থেকে 2% ক্ষেত্রে, বিশেষত গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই রোগ জটিল আকার ধারণ করার খুব বড় একটা সম্ভাবনা থাকে এবং অনেক সময় মৃত্যু হতে পারে। হেপাটাইটিস বি সম্পর্কিত লিভারের রোগ ভারতের এক প্রধান সমস্যা, যদিও এটাকে কিন্তু ঠিক করা যায়। ডক্টর অশোক কুমার চৌধুরী মহাশয় আরো বলছেন, বিশেষত ভারতে, এশিয়া এবং অন্যান্য উন্নয়নশীল দেশগুলিতে দীর্ঘস্থায়ী লিভারের রোগ, সিরোসিস ও লিভার ক্যান্সারের প্রধান কারণ হলো লিভারের সংক্রমণ ঘটায় এমন ভাইরাস, যেটা ভারতে 37 মিলিয়ন মানুষ এইচবিভি সংক্রমণে ভোগেন, যার 15 থেকে 25% মানুষের সিরোসিস এবং লিভার ক্যান্সারের ভোগার সম্ভাবনা থাকে এবং অকাল মৃত্যু ঘটতে পারে। এদের মধ্যে 2.6 কোটি বা 26 মিলিয়ন মানুষ ক্রনিক বা দীর্ঘস্থায়ী এইচআইভি সংক্রমণ ঘটার ঝুঁকি থাকে। এটি সাধারণত মা থেকে শিশুতে সংক্রমিত হয় এবং এটি প্রতিরোধ করা সম্ভব যদি মায়ের পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং নবজাতককে একই সঙ্গে টিকাকরণ করা হয়। রক্ত সঞ্চারণ, শল্য চিকিৎসা, ট্যাটু এবং একাধিক যৌন সঙ্গী, যে সমস্ত ঔষধ ইনজেকশনের মাধ্যমে দেহে প্রবেশ করানো হয়, তার অপব্যবহার বা ইনজেকশন, ড্রাগ অ্যাবিউস ইত্যাদি সমস্যাকে আরও গুরুতর করে তোলে। এই রোগ সংক্রমণ রুখতে এবং এই রোগের বোঝা কমাতে এই রোগ সম্পর্কে সচেতনতা, এই রোগ নির্ধারণ এবং জনস্বাস্থ্যমূলক পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা আছে। আরও একটি ভাইরাস ঘটিত সংক্রমণ হেপাটাইটিস সি হল রক্তবাহিত, অর্থাৎ এটি সংক্রমিত রক্ত সঞ্চারণ, শল্য চিকিৎসা, সূচ ফোটানো নিরাপদ নয় এমন শল্য চিকিৎসা এবং রাসায়নিক মাদকদ্রব্য বা ইনজেকশনের মাধ্যমে ব্যবহার করার ফলে ঘটে। ভারতে এই ভাইরাস সংক্রমণের হার মোট জনসংখ্যার 0.5% থেকে 1.5%, অর্থাৎ প্রায় 1 কোটি ভারতীয়। এই ভাইরাস সংক্রমণের হার বেশি, এইচআইভি ভাইরাস 100 গুণ বেশি। একবার সংক্রমিত হলে 85% ক্ষেত্রে এটি স্থায়ী লিভার রোগে দাঁড়িয়ে যায় এবং লিভার ক্যান্সারের দিকে এগিয়ে যায়। কয়েকটি ছোট পদক্ষেপ, যেমন নিরাপদ সূচের ব্যবহার, সার্জারির সময় সাবধানতা অবলম্বন, রক্ত সঞ্চালন এবং পরীক্ষা নিরীক্ষা, এগুলিকে এড়াতে পারে। ইদানিং যে সমস্ত ওষুধ পাওয়া যায় তা এই চিকিৎসাকে সহজ এবং ফলপ্রদ করে তুলেছে। পরিকল্পনা নেওয়া হয়েছে যে 2030-এর মধ্যে হেপাটাইটিস সি সংক্রমণকে নির্মূল করে দেওয়া হবে। স্থূলত্ব এবং জীবনযাত্রার বিশৃঙ্খলা পরবর্তী প্রজন্মের জন্য টাইম বোম। হুর 2000 সালের রিপোর্ট অনুযায়ী স্থূলত্বের ভার ক্রমশ বাড়ছে এবং প্রায় 1 মিলিয়ন মানুষ অতিরিক্ত ওজনে ভুগছেন এবং 300 মিলিয়ন প্রত্যেক 4 ভারতীয় পিছু একজন ওজন বা স্থূলতার শিকার। পরিস্থিতি আরও খারাপের দিকে এগোবে বলে ধরা হচ্ছে, যেহেতু বিভিন্ন কারণে, যেমন নগরায়ন, অর্থনৈতিক উন্নতি, অলস বা শারীরিক পরিশ্রমহীন জীবনযাত্রা,
বা আধুনিক প্রযুক্তি আগমনের পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি। ফলে স্থূলতার প্রকোপ বেড়ে চলেছে। স্থূলত্বের কারণে বেশি বেশি সংখ্যক মানুষ তুলনামূলক কম বয়সেও অতিরিক্ত শারীরিক ওজনের ভারে বিপর্যস্ত, যার ফলশ্রুতি শরীরের বিভিন্ন জয়েন্টের সমস্যা, হাঁটু ব্যথা, ফ্যাটি লিভার, সিরোসিস, রক্তচাপ, ডায়াবেটিস এবং হৃদরোগ। স্থূলত্ব এখন এক বড় জনস্বাস্থ্য সমস্যা হিসেবে প্রতিভাত হয়েছে, যা টাইম বোমার মতো যে কোনো সময় ফেটে পড়তে পারে। বাচ্চা ছেলেমেয়ে এবং বয়ঃসন্ধিকালীন ছেলেমেয়েদের মধ্যে এর প্রকোপ বিরল নয়। তারা এই রোগে আক্রান্ত হলে জীবনের বাকিটা সময় এই কঠিন অসুখের সঙ্গেই পরিবাহিত করতে হতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের রুচি ও চিন্তাভাবনার রূপ বদল হয়েছে। আধুনিকতার আমেজে তারা অস্বাস্থ্যকর খাবার এবং শারীরিক পরিশ্রমহীন জীবনযাত্রা করে বলেই অধিকাংশ স্থূলত্ব ভুগছেন। তাই শ্রী ঠাকুর বললেন, শরীর কিন্তু তখনই ব্যাধির আকর হয়ে ওঠে যখনই বিহিত করণীয়গুলিকে অবজ্ঞা করে সময়কে লোপাট দিয়ে বৃত্তি বেহুশ আলস্য প্রশ্রয় পায়, আর ওই আলস্যই তখন অজস্র উপচে ওঠে মরণ দুর্দুর্ভি নিয়ে সাবার ডাকে আয়। বর্তমানে আরও একটি বিশেষ সমস্যা হচ্ছে অ্যালকোহল সংক্রান্ত লিভার সমস্যা। কেননা বর্তমানে মানুষ এত পরিমাণ অ্যালকোহল সেবন করছেন, ছেলে মেয়ে উভয়ই বর্তমানে যেভাবে মাদকদ্রব্য গ্রহণ করছেন, তাতে করে কিন্তু প্রত্যেকের চিকিৎসকদের, বিশেষ করে চিকিৎসক মহলের কপালে কিন্তু চিন্তার ভাঁজ ঢুকে গেছে। আধুনিকতার সঙ্গে সুর মিলিয়ে মানুষ নানান নেতিবাচক পথের সম্মুখীন হয়েছে। শরীর ও মন একে অপরের ওপর নির্ভরশীল, তাই মনকে সুন্দর রাখতে হলে শরীর সুস্থ রাখা একান্তই প্রয়োজন। তাই মানুষকে সচেতন করতে হবে যে অ্যালকোহল বা অন্যান্য মাদক দ্রব্যের ওপর আকৃষ্ট না হয়ে যেন তারা সৎ চিন্তায় সৎ কার্যে নিমজ্জিত থাকে। লিভার আমাদের মানবদেহের একটি কার্যকরী অংশ। তাকে সুস্থ রাখতে হলে মানুষকে মন্দ কোনো জিনিসকে ব্যবহার করে দূরে রাখতে হবে। তাই শ্রী ঠাকুর আবারও বললেন, মাছ মাংস মাদক যা সত্তাকে সুস্থ রাখতে দেয় না, তা আয়ুকে কমিয়ে দিয়ে থাকে বিধানের বিপর্যয়ী পরিপোষণে। তাই সময় এসেছে নিজেদের ভুলভ্রান্তি ঘুচিয়ে সঠিক পথে অগ্রসর হওয়ার। অ্যালকোহল এবং লিভার সমস্যা ওতপ্রোতভাবে জড়িত এবং মধ্য নিম্নবিত্ত পরিবারের 25 থেকে 50 বছর বয়সসীমার মানুষ এর শিকার সব থেকে বেশি। এটি একটি সুস্থ সমাজকে ক্ষয়ের দিকে ঠেলে দেয়। চিকিৎসার খরচ খুব বেশি এবং চিকিৎসা সত্ত্বেও লিভারের রোগ সাধারণত মারাত্মক হয়। একবার লিভারের সমস্যা শুরু হলে অতি অল্প পরিমাণ অ্যালকোহলও বিষবৎ হয়। প্রথম পর্যায়ে যদি এই রোগ ধরা পড়ে এবং চিকিৎসা করা হয়, তাহলে এই রোগকে প্রতিরোধ করা যেতে পারে। এর ফলে স্বাভাবিক জীবনযাত্রা পরিবাহিত করা সফল হয়ে উঠতে পারে। অ্যালকোহল বর্জন করার জন্য শ্রী ঠাকুর আরও একটি বাণী দিলেন আমাদের উদ্দেশ্যে। মাদকদ্রব্য ব্যবহারে বিধানকে এমনতর অসংযতভাবে উত্তেজিত করে যে উত্তেজনার অভাব ঘটিলেই বিধান অতিরিক্তভাবে অবসাদগ্রস্ত হইয়া জীবন ক্ষয়ের দিকে অগ্রসর হয়। তাই মাদকতার অভ্যাস অমন করিয়া জীবনকে পাইয়া বসে পুনঃ পুনঃ উহার ব্যবহার ছাড়া, যাহার ফলে জীবনে ক্ষয়ের রাজত্বই শীঘ্র শীঘ্র প্রবল হইয়া ওঠে। সেই জন্য মাদক দ্রব্য সেবন পাপ, মহাপাপ। যদি ত্রাণ চাও, মাদক দ্রব্যকে তাচ্ছিল্য করিয়া পুষ্টপ্রদ উত্তেজনাকে খুঁজিয়া লও, আর তাহাতে মাতিয়া ওঠো। অ্যালকোহলের প্রভাবে অপরাধ আপনাকে, আপনার পরিবারকে বা আপনার সামাজিক অবস্থানকে কলঙ্কিত করেছে। এক রিপোর্ট অনুযায়ী 2010 সালে ভারতের মোট জনসংখ্যা 30% অ্যালকোহল সেবন করে এবং মোট জনসংখ্যার 11% অনিয়ন্ত্রিত মদ্যপানে আসক্ত। 2025 সালে যার মাত্রা যে কতটা বেড়েছে এবার আপনারা কল্পনা করে নেন। অ্যালকোহল সেবনে জনসংখ্যার এখনো দ্রুত বৃদ্ধি পেলে সামাজিক অস্থিরতার সৃষ্টি খুব শীঘ্রই হতে চলেছে। তাই সামাজিক অশান্তি দমিয়ে রাখতে হলে প্রয়োজন হচ্ছে মানস জাগরণের প্রয়াস। বর্তমানে যে সমস্যাটা সব থেকে বৃদ্ধি পাচ্ছে, যেটা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, সেটা হচ্ছে লিভার ক্যান্সার। সব থেকে বেশি যে সমস্ত ক্যান্সার হয় তার মধ্যে চতুর্থ হচ্ছে লিভার ক্যান্সার। এবং ভারতে মহিলাদের মধ্যে সংক্রমণ সংক্রান্ত যেসব ক্যান্সার হয় তার মধ্যে 37% ক্ষেত্রেই লিভার ক্যান্সার হয়। হেপাটাইটিস বি, সি এর মূল কারণ যদিও জীবনের গুণগত মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফ্যাটি লিভার সংক্রান্ত সিরোসিসও একটা দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। পাশ্চাত্য দেশগুলির তুলনায় ভারত বা এশিয়াতে লিভারের ক্যান্সার দেরিতে ধরা পড়ে এবং চিকিৎসার উপায়ের সংখ্যাও খুব সীমিত, যার ফলে ক্যান্সার ঘটিত মৃত্যুর সংখ্যাও বেশ বেশি। এর মূল কারণ বছরে স্বাস্থ্য পরীক্ষা সম্পর্কে সচেতনতার অভাব এবং স্বাস্থ্য পরিষেবার মাধ্যমে সচেতনতা গড়ে তোলার অভাব।
তাই আর দেরি নয়, আমাদের উচিত সমস্ত রকম সমস্যা ভুলে একে অন্যের সঙ্গে হাত মিলিয়ে এই দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের প্রতিকার করা। সুখী জীবন এবং সুস্থ লিভার পাওয়ার উপায়, কেননা সুখী জীবন লাভ করা এবং সুস্থ লিভার যাতে আমাদের থাকে, জীবন যাতে আমরা সুস্থ লিভার নিয়ে বাঁচতে পারি, সেটার জন্য যে যে উপায়গুলো অবলম্বন করতে হবে সে বিষয়ে আমাদেরকে আগে কিন্তু জানতে হবে। সবার প্রথম যেটা আমাদেরকে ঠিক করতে হবে সেটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস। খাদ্য গ্রহণ অবশ্যই সুষম হতে হবে, যার মধ্যে সব গ্রুপের খাদ্যই থাকবে, কিন্তু ফ্যাট ও শর্করার পরিমাণ একটু কম থাকবে। যদি কেউ মনে করেন ওজন কমানোর জন্য ফ্যাট জাতীয় খাবারের পরিমাণ কমিয়ে দেবেন, তা একদম ভুল ভাবনা। তাই ফ্যাট কমিয়ে দিয়ে অত্যাধিক পরিমাণে কার্বোহাইড্রেট ও প্রোটিন খেলে আমাদের লিভার সেগুলিকে পুনরায় ফ্যাটে পরিণত করে দেয়। তাই সবই খেতে হবে, কিন্তু নির্দিষ্ট পরিমাণে, যেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের অনুপাত থাকবে 4:1:1। এছাড়াও ফাইবার সমন্বিত খাবার যা রেচনে সাহায্য করে, দুধ থেকে তৈরি খাবার এবং বিভিন্ন রকমের ফলের আহার শুধু লিভার সুস্থ রাখাই নয়, মানুষের শক্তি সঞ্চার করে যাতে দিনের শেষেও শরীর ক্লান্তি বোধ না করে। ডায়েটের মধ্যে থাকবে সবুজ পাতাওয়ালা সবজি যেমন বাঁধাকপি, ব্রোকলি, ফুলকপি, গাজর, আপেল, বিভিন্ন রকমের শাক। এছাড়া ফাইবারযুক্ত খাবার যেমন টাটকা ফল, সবজি, পুরো গ্রেন ব্রেড, ভাত এবং দানা শস্য। অলিভ অয়েল রান্না খাবার এবং নির্দিষ্ট পরিমাণে হলুদের মিশ্রণ চাই। পাতিলেবু, কাগজিলেবুর রস এবং গ্রিন টি অথবা কফি। যে কোনো আমিষ খাবার বর্জন করা একান্তই প্রয়োজন, কারণ এতে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড, ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্টেরল রয়েছে, যার কারণে হার্টের করোনারি আর্টারি ব্লকেজের সম্ভাবনা থাকে। শ্রী ঠাকুর বলেছেন, সত্তাপোষী নিরামিষ আহার সবার চেয়ে ভালো, আমিষ আহার উত্তেজনায় স্বাস্থ্য করে কালো। শুধু খাওয়াই নয়, চাই সঙ্গে প্রয়োজনীয় শরীরচর্চা, তাহলে শরীরের চর্বি কমানো যাবে এবং শরীর সুস্থ থাকবে। জাঙ্ক ফুড আমাদের দেহের শত্রু, তাই বর্জন করুন কার্বোনেটেড ড্রিঙ্কস, ভাজাভুজি বা কোনো হোটেলের খাবার। আরও বেশ কিছু কর্ম কিন্তু আমাদেরকে করতে হবে। সেগুলো কি কি? ঠিক শরীরের ওজন বজায় রাখার চেষ্টা করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, সঠিক সময়ে আহার্য গ্রহণ করতে হবে। খালি পেটে বেশি সময় থাকাটাই হচ্ছে স্বাস্থ্যের জন্য হানিকারক। শ্রী ঠাকুর বলেছেন, যদি উদ্যমী ও নিরলস হইতে ইচ্ছা করে, ক্ষুধাকে বিসর্জন দিও না। ক্ষুধাই ভুক্ত আহার্যকে পুষ্টির উপযোগী করিয়া লয়, আর এই পুষ্টি শক্তির ইন্ধন। এছাড়া স্বল্প পরিমাণে কিন্তু বেশিবার খাবার খেতে হবে। 12 থেকে 15 গ্লাস জল প্রতিদিন পান করতে হবে। মাসে 500 মিলিলিটার তেল ব্যবহার করুন এবং দিনে 15 মিলিলিটার। প্রতিদিনকার খাবারে ফাইবারের পরিমাণ বাড়ান, যেমন সবুজ সবজি, নেগেটিভ ক্যালোরিযুক্ত ফল এবং যেমন আপেল, পেয়ারা এগুলো। এছাড়া শ্রী ঠাকুর বলেছেন, খাদ্য খাওয়া উচিত সহজপাচ্য, পুষ্টিকর, তৃপ্তিপদ, শরীরের ন্যায্য পোষক, সদাচার সংসিদ্ধ অর্থাৎ জীবনীয়, সাত্ত্বিক, সাধু। ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা, এটা কিন্তু আমাদেরকে নিয়মিত করতে হবে। প্রতিদিন ব্যায়াম করা, বিশেষত অ্যারোবিক্স জাতীয় ব্যায়াম যেমন দৌড়ানো বা জগিং ইত্যাদি প্রয়োজন। প্রতিদিন নিয়মিত নাম ধ্যান করুন, এতে চিন্তা শক্তি ধারালো হয়, মন স্থির থাকে। অতিরিক্ত ওজন এড়িয়ে চলা দরকার। দেহে আদর্শ ওজন বের করার সহজ ফর্মুলাটি হচ্ছে, আমাদের উচ্চতাকে সেন্টিমিটারে ধরবো, তার সাথে 100 যদি বিয়োগ করি, যেমন ধরুন আপনার উচ্চতা যদি 5 ফুট 6 ইঞ্চি অর্থাৎ 165 সেন্টিমিটার হয়, তাহলে আপনার ওজন হওয়া উচিত 165 মাইনাস 100 ইকুয়াল টু 65 কেজি। যথেষ্ট ঘুমটাও কিন্তু আমাদের শরীরের জন্য খুব দরকার। 6 থেকে 8 ঘন্টা ঘুম এটা মোটামুটি দরকার। অসুস্থ, বয়স্ক, গর্ভবতী বা বাচ্চা শিশু না হলে দিনের বেলা ঘুম এড়িয়ে চলুন। একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি, স্বাস্থ্যকর খাবার, ব্যায়াম এবং চাপ মুক্ত হওয়ার বিভিন্ন কৌশল যেমন যোগ ব্যায়াম, প্রাণায়াম ইত্যাদি করা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, 35 বছরের ওপরে অন্তত বছরে একবার পরীক্ষা করানো প্রাথমিকভাবে রোগ নির্ধারণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ করার সর্বশ্রেষ্ঠ উপায়। আমাদের সবার অনুসরণ এবং চর্চা করা উচিত। রোগ নিরাময়ের চেয়ে রোগ যাতে না হয় তার ব্যবস্থা করা। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এই কথাটা আমরা সবাই জানি, কিন্তু এটাকে আমরা বাস্তবে রূপায়ণ করতে চাই না। লিভারে যাতে আঘাত না লাগে সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। মদ্যপান, ধূমপান, ড্রাগকে এড়িয়ে চলুন। এগুলি সেবন করলে লিভার তার কার্যক্ষমতা ক্রমাগত হারিয়ে ফেলবে। ওষুধ গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নিন, কারণ এই ট্যাবলেটগুলো ড্রাগস
তাই অযথা ড্রাগ সেবন করে লিভারের সর্বনাশ ডেকে আনবেন না। হেপাটাইটিসের টিকা নিন। হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি এর টিকা আছে। শ্রী ঠাকুর বলেছেন, সত্তা স্বস্তি রাখতে সুস্থ সময়ে প্রতিষেধক নিও, সাবধানতে চলো ফিরো, অত্যাচারকে বিদায় দিও, সংক্রমিত রক্তের সংস্পর্শ পরিহার করুন। যেহেতু এর ফলে হেপাটাইটিস ভাইরাস ছড়িয়ে পড়ে, তাই ব্যবহৃত রেজা, টুথব্রাশ পরিহার করুন। আপনার যদি শরীরে ট্যাটু বা শরীরে ছিদ্র করাতে মন চায়, তবে লক্ষ্য রাখবেন তা যেন সম্পূর্ণ সদাচার ও নিরাপত্তা মেনে হয়। রাস্তার ধারে অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলুন এবং যথাসম্ভব পরিষ্কার ও ফোটানো জল পান করুন। আসুন আমরা লিভার সম্পর্কে সচেতন হয়ে উঠি। আমাদের লিভারের সঠিক অবস্থা জেনে নিয়ে পরীক্ষার মাধ্যমে এবং উপযুক্ত সঠিক সময় মতো চিকিৎসার মাধ্যমে অনেক নিবারণীয় মৃত্যুকে কিন্তু প্রতিরোধ আমরা করতে পারবো। তাই লিভারকে সুস্থ সবল রাখতে হবে। লিভার যাতে সুস্থ থাকে সেদিকটা কিন্তু খেয়াল রাখিয়ে চলতে হবে। তাতে করে আমাদের শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, আর তাতে করেই কিন্তু আমরা ধর্ম পালন করতে পারবো। তাই পরম দয়াল বারবার করে আমাদের স্বাস্থ্য সদাচার নীতি মেনে চলার কথা বলেছেন এবং স্বাস্থ্যকে ঠিক রাখার কথা বলেছেন। এটাকে আমাদের কিন্তু এড়িয়ে গেলে চলবে না। সবার প্রথম স্বাস্থ্যকে ঠিক রাখতে হবে, তবেই আমরা ভালোভাবে বাঁচতে পারবো। আর ভালোভাবে বাঁচতে পারলে আমাদের শরীর মন যদি ভালো থাকে, তবেই আমরা ঠাকুরের বলা কর্ম করতে পারবো, ঠাকুরের বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলতে পারবো। সকল ইষ্টপ্রাণ দাদা মায়ের প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।